السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে মুহাব্বতের সহিত নবীজির প্রতি ভালোবাসায় উজাড় করে মাহে রমজানে অধিক সওয়াবের আশায় সকলে মুহাব্বতে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লান کرام, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাতে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, প্রেম, মোহাব্বত, আবেগ উজাড় করে দিয়ে সকলে সমস্বরে সুউচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। যিনি আল্লাহ আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দিলেন। হাজারো ব্যস্ততার মাঝেও জুমার আজান হওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে হাইয়া আলাস সালাহ এর জবাব দিয়ে আল্লাহর ঘরে আসার জন্য যিনি তৌফিক দিলেন, আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের কাছে সমাগত, মাহে রমজান আমাদের মাঝে চলতেছে। এক এক করে মাহে রমজানের ষষ্ঠ দিনে আজকে আমরা অতিবাহিত করছি। আমাদের কাছ থেকে মাহে রমজানের প্রথম দশকের 5টি দিন অতিবাহিত হয়ে গেল। হাদিসের ভাষায় মাহে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। যদিও এই হাদিসটা নিয়ে ওলামাদের মাঝে ইখতিলাফ আছে, তারপরেও ইখতিলাফ থাকার পরেও আমরা বলছি যে মাহে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম 10 দিন বলা হয় রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাতের দশক, এবং শেষ দশককে বলা হয় নাজাতের দশক। পড়েন সুবহানাল্লাহ। মাহে রমজানের প্রথম দশকের আজকে আমরা 6 নম্বর দিন অতিবাহিত করছি। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহর কাছে আরজি পেশ করছি, মিনতি করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহে রমজানের সিয়াম সাধনাগুলো ওনার দরবারে কবুল করে নেন। পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, মাহে রমজান আমাদের জীবনে আসে আবার চলে যায়। এখানে যাদের বয়স 60-70 বছর, 50 বা 40 বছর, হয়তো আপনি জীবনের ওই বেশিরভাগ সময়টাই রোজা রেখেছেন। প্রথম 10 বছরের কথা বাদ দিলাম। যদি আপনার বয়স 60 বছর হয়ে থাকে তাহলে আপনি আজ 50 বছর রোজা রাখতেছেন। তাহলে মাহে রমজান আমাদের কাছ থেকে আসে এবং বিদায় নিয়ে চলে যায়, কিন্তু আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারলাম কিনা, মাহে রমজানের মাধ্যমে আমি আল্লাহর কতটুকু প্রিয় এবং মাহবুব হতে পারলাম, এটি হচ্ছে আসল বিষয়, মুখ্য বিষয়। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, আমি আপনি কি সে উদ্দেশ্য হাসিল করতে পারছি কিনা? আল্লাহ পাক যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে রোজাকে ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমার আপনার জীবন থেকে রোজা আসে আবার চলে যায়। বিগত বছরগুলো রোজা রেখেছি, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার রোজা রাখতেছি, এক এক করে বিদায় নিচ্ছে। কিন্তু আমি আপনি কি আল্লাহ পাক যে উদ্দেশ্যকে সামনে রেখে রোজা ফরজ করেছেন, আমি আপনি কি সেটা কতটুকু হাসিল করতে পারলাম, অর্জন করতে পারলাম? এটা হচ্ছে আসল বিষয়। এটা হচ্ছে আসল বিষয় ভাইয়েরা আমার। রোজা তো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে এক এক করে। বিগত বছরগুলো রোজা রেখেছি, চলে গেছে, আবার এবার রাখা শুরু করলাম, 5 দিন চলে গেল, আজকে 6 নাম্বার দিন চলছে। আমি আপনি মাহে রমজানের কতটুকু হক অর্জন করতে পারলাম, কতটুকু হক আদায় করতে পারলাম, এহতারাম করলাম কতটুকু?
যদি আমার আপনার জীবন রোজার মাধ্যমে পরিবর্তন না হয়, রোজার আগেও যে অবস্থা ছিলাম রোজার মধ্যেও সে অবস্থা রোজার পরে তো আর বলাই চলে না, যদি আমার আপনার জীবন পরিবর্তন না হয় রোজার মাধ্যমে, তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যকে সামনে রেখে রোজা ফরজ করেছেন সে উদ্দেশ্য আমাদের জীবনে সফল হলাম না, সে উদ্দেশ্য আমাদের জীবনে পরিপূর্ণ হলো না। রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে মুত্তাকি বানাবেন, পরহেজগার বানাবেন, আল্লাহর ভীরু বানাবেন, আল্লাহর ভয়ে আমরা তটস্থ থাকব। এটা হচ্ছে রোজা ফরজের উদ্দেশ্য। অর্থাৎ তুমি যেমন রমজান মাসে আমি আল্লাহর ভয়ে, তোমার ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও তুমি আল্লাহর ভয়ে সেখান থেকে দূরে ছিলা, খাও নাই, খানাপিনা থেকে দূরে থেকেছ, তেমনি ভাবে বাকি 11 মাসও এইভাবে যেভাবে তোমার হালাল জিনিস তোমার প্রতি হারাম করা হয়েছিল রমজান মাসের দিনের বেলায়, সেইভাবে আমি আল্লাহ তোমার প্রতি যে সমস্ত বিষয়গুলো হারাম করেছি তুমি বাকি 11 মাস তোমার সারা জীবন হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে তুমি জীবন যাপন করে করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজা ফরজ করার উদ্দেশ্য, যে রমজান মাসে তোমার ঘরে প্রয়োজনীয় খাবার আছে, তোমার পেটে ক্ষুধাও আছে, খাবারের চাহিদাও আছে, কিন্তু তুমি খাচ্ছ না, খাবার গ্রহণ করছো না, কারণ আল্লাহ দেখবেন, আল্লাহ দিনের বেলায় আমার প্রতি খানাকে হারাম করেছেন। যেই খাবার অন্য মাসে দিনের বেলা আমার জন্য হালাল ছিল, রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলা আমার প্রতি সেই খাবারগুলোকে হারাম করেছেন। যেই স্ত্রী আমার জন্য হালাল ছিল, আল্লাহ পাক রমজান মাস দিনের বেলা আমার প্রতি এটা হারাম করেছেন। তাহলে বাকি জীবনটাও, বাকি 11 মাসও তুমি এইভাবে জীবন যাপন করবে। পড়েন না সুবহানাল্লাহ। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে। তুমি রমজান মাস আসার কারণে তুমি সরকারি চাকরিজীবী, ঘুষ খাও না, রমজানের ইহতারামে, রমজানের সম্মানে তুমি ঘুষ খাচ্ছ না, খুব ভালো কথা। তুমি যেভাবে রমজান মাসে ঘুষ থেকে দূরে থেকেছো, বাকি 11 মাস তোমাকে ঘুষ থেকে দূরে থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন মুত্তাকি বানানোর জন্য, সেটা তোমার জীবনে সার্থক হবে। তুমি রমজান মাসে যেমন ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় অন্যের ক্ষেতের টমেটো এবং লাল লাল পেকে যাওয়া টমেটো এবং কাঁচামরিচ দেখেছো, তুমি ধরছো না যে রোজার মাস, আল্লাহ হারাম নিষেধ করেছেন, আল্লাহ দেখতেছেন। এইভাবে বাকি 11 মাস তোমাকে এটা নিষেধ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তোমার রোজার উদ্দেশ্য তোমার জীবনে পরিপূরণ হবে। যদি রোজা যাওয়ার পরে আবার আগের মতো যেই সেই হয়ে যাই, তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে রোজাকে ফরজ করেছেন সেটা আমার আপনার জীবনে পরিপূরণ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগের উম্মতদের প্রতি রোজা ফরজ ছিল। গত সপ্তাহে বলেছিলাম, গত জুমার দিনে বলেছিলাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারগণ তোমাদের প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে। যদি আমরা এটা ফরজ অর্থ ধরি, তাহলে আল্লাহ পাকের শব্দ হতো ফুরিদা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারগণ তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিদা আলাইকুমুস সিয়াম হতো যে হে ঈমানদাররা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। ফুরিদা শব্দটা ব্যবহার করলেই হয়ে যেত। কথা বুঝছেন কিনা? আমার দিকে তাকান, চোখ বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেছেন ফুরিদা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু ফুরিদা বললেই তো হয়ে যেত যে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ এখানে বললেন কি কুতিবা, যে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগের উম্মত যারা ছিল তাদের প্রতি রোজা ফরজ ছিল। তাহলে বোঝা যায় যে রোজা শুধু আখিরি নবীর উম্মতের প্রতি ফরজ নয়, এটি আগের নবীর উম্মতদের প্রতি ফরজ ছিল। এটা কোনো নতুন আমল নয়। বান্দা যেন না বলতে পারে গো আল্লাহ
আপনি জুলুম করেছেন আমাদের প্রতি, 1 মাস আমাদেরকে দিনের বেলায় না খাওয়ায় রাখলেন, আগের উম্মতদেরকে দেন নাই তো। কিন্তু আল্লাহ পাক বলছেন না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মত যারা ছিল তাদের প্রতি রোজা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঈমানদারকেই বলছেন। তাহলে বোঝা যায় যে রোজা পালন করতে হলে আগে ঈমান আনা লাগবে। ঈমানদারের প্রতি রোজা ফরজ। যে ঈমানদার তার প্রতি রোজা কি ফরজ। তাহলে বোঝা যায় যে রোজা রাখে না তার ঈমান নেই। কথা বুঝেন নাই মনে হয়? যে রোজা রাখে না, যে দিনের বেলায় প্রকাশ্যভাবে ধূমপান করে, দিনের বেলায় দোকানে পর্দা দিয়ে খায়, তাহলে বোঝা যায় যে তার ঈমান নাই। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজ হয়েছে ঈমানদারের প্রতি। রোজা ফরজ কার প্রতি? ঈমানদারের প্রতি। তাহলে যে দিনের বেলা রোজা রাখে না, যে দিনের বেলা খায়, সামর্থ্য থাকা সত্ত্বেও সুস্থ সবল মানুষ যে রোজা রাখে না, তার ঈমান নাই। তার কি নাই? আল্লাহর কথা অনুযায়ী, এটা আমার বানানোর কথা না, বলছেন তো আল্লাহ। তাহলে বোঝা যায় যে সামর্থ্য থাকা সত্ত্বেও প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষ যে রোজা রাখে না, তার কি নাই? ঈমান নাই। সব কথা কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদের প্রতি। কি জন্য ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। মূল পয়েন্ট হচ্ছে এখানে। রোজা ফরজ হওয়ার মূল যে মাকসাদ, মূল যে উদ্দেশ্য, আল্লাহর বার এলাহির যে মূল টার্গেট, সেটা হচ্ছে আমাকে আপনাকে মুত্তাকি বানানো। কি বানানো বলেন? সকলে বলেন কি বানানো? মুত্তাকি। এবার আসেন, মুত্তাকি এর মানে কি? মুত্তাকি শব্দের উৎপত্তি হচ্ছে ইত্তেকাউন থেকে। ইত্তেকাউন মানে হচ্ছে বেঁচে থাকা। কি থাকা বলেন? বেঁচে থাকা। কি থাকা বলেন? বেঁচে। কথাগুলো বুঝবেন কিন্তু। মুত্তাকি মানে হচ্ছে যে বেঁচে থাকে। এবার আসেন, কি থেকে বেঁচে থাকে? খুব খেয়াল করে শুনেন। মুত্তাকি মানে হলো যে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো না করে, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই কাজগুলো না করে যে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকে, তাকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝছেন নি আমার? মুত্তাকি তাকে বলা হয় আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করেছেন, ওই আল্লাহর বান্দা ওই কাজগুলো না করে আল্লাহর আযাব থেকে দূরে থাকে। পড়েন না সুবহানাল্লাহ? তাকে বলা হয় মুত্তাকি। তাই আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা আল্লাহ ফরজ করেছেন। মুত্তাকি আল্লাহর হুকুম অনুযায়ী রোজা পালন করে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, একে বলা হয় মুত্তাকি। এই যে একটাকে বললাম যে দুনিয়ার কেউ দেখছে না, আপনার ওয়াইফ সে রান্নাঘরে তার কাজ নিয়ে ব্যস্ত, আপনার ছেলে মেয়ে তাদের কাজ নিয়ে ব্যস্ত, আপনি ঘরে একা বসে আছেন, দুপুর বেলায় প্রচন্ড খরতাপ, চৈত্র মাসের, যদিও এখন চৈত্র মাস নয়, চৈত্র মাসের প্রচন্ড তাপ পড়তেছে বাহিরে, আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, আপনার মনটা বলছে এরে ভাই একটু পানি খাস না, কেউ তো দেখতো না, ফ্রিজ ভর্তি ঠান্ডা পানির বোতল আছে, ওখান থেকে বের করে একটু পানি পান করে নাও, কেউ দেখবো না তো। কিন্তু মুত্তাকি চিন্তা করবে না না, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ ঠিকই দেখবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি যে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা, তার জন্য কি লাগবে না? পুলিশের ফোর্স লাগবে না, অস্ত্র লাগবে না, তার জন্য সেনাবাহিনী লাগবে না, তার জন্য পুলিশ লাগবে না, সে এমনিতেই আল্লাহর ভয়ে দূরে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। যদি সমস্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, মানুষের দিলে যদি আল্লাহর ভয় তাকওয়া পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আর অন্যায় করতে পারবে না। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা না হবে, অন্যায় দূর করা সম্ভব হবে না। আপনি আল্লাহকে ভয় করে রমজান মাসে আপনি অফিসের মধ্যে ঘুষ সুদ গ্রহণ করলেন না, ঘুষ খেলেন না, কিন্তু বাকি 11 মাস আবার আপনি ঘুষ খাচ্ছেন, তাহলে বোঝা যায় যে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হচ্ছে না। রোজা ফরজ হওয়ার যে মূল টার্গেট, মূল যে উদ্দেশ্য,
লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া, নিজের জীবনকে পরিশুদ্ধ করা, ঈমানকে বিশুদ্ধ করা, এটা হচ্ছে রোজার মূল টার্গেট। কথা বুঝতে পেরেছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কথা কি শুনতেছেন আপনারা? আমার দিকে তাকিয়ে থাকেন, চোখ বন্ধ করার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ঈমান ও ঈমানের সাথে, কি এর সাথে বলেন? তাহলে কোরআনের সাথে হাদিসের লগে মিলছে নি? মিলছে তো, বুঝেন নাই মনে হয়। আল্লাহ রোজা ফরজ করেছেন কার প্রতি? ঈমানদারের প্রতি। নবীজি একই কথা বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রোজা ফরজ করেছেন ঈমানদারের প্রতি, নবীজি একই কথা বললেন, মান সামা রমাদানা ঈমানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে। কি এর সাথে বলেন? জোরে কোন, কিসের সাথে রোজা রাখলো? ঈমানের সাথে। তাহলে ঈমান মানে কি? আন্তরিক বিশ্বাস। ঈমানের বাংলা অর্থ কি? আন্তরিক বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান। নবী দুই শর্ত লাগিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে। কিসের সাথে বলেন? সকলে বলেন কিসের সাথে? এক নাম্বার। দুই নাম্বার ইহতিসাবা। ইহতিসাব মানে হচ্ছে নিজের জীবনকে পরিশুদ্ধ করার আশায়, গুনাহ মাপের আশায়। গুনাহ আসেনি আমাদের? আস্তে করেন, গুনাহ আসেনি আমাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে, গুনাহ মাপের আশায় যে ব্যক্তি রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শর্ত লাগবে দুইটা, শর্ত লাগবে দুইটা, ঈমান থাকা লাগবে আর ইহতিসাব, নিজের জীবনকে পরিশুদ্ধ করার আশায়, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য গুনাহ মাপের আশায় যে রোজা রাখলো, আল্লাহর হাবিব বলেছেন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির কথা কত পার্সেন্ট সত্য? সকলে বলেন কত পার্সেন্ট সত্য? কত আনা সত্য? 16 আনা। কত আনা সত্য? নবীজির প্রতি যে বিশ্বাস রাখে সে কথা বিশ্বাস করবে যে আমার নবীজি হয়তো বলেছেন, ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় যে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করবেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন যে আমি যে রোজা রাখছি, আজকে 6 রমজান চলছে, যে আমার রোজাগুলো নবীর এই দুই শর্তের লগে মিলে যায় কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই শর্ত দিয়েছেন, ঈমান আর ইহতিসাব, বিশ্বাস আর সওয়াবের আশায়, গুনাহ মাপের আশায়, এই দুই শর্তের সাথে আমার রোজাগুলো অ্যাকুরেট হচ্ছে কিনা, এটা আপনি জিজ্ঞাসা করেন। ওরা এতে রোজাও রাখে, এতে খেতে গিয়ে আবার আইলো ঠেলে, তো রোজাও রাখছে আবার গালিগালাজও করতেছে। রোজাও রেখেছে, যুবকরা ফেসবুকে ইউটিউবে গান শুনতেছে, হারাম জিনিস দেখতেছে। রোজাও রাখে, গীবত বলতেছে। রোজাও রাখে টাইম পাস করার জন্য, যুবক ভাইয়েরা গেমস খেলতেছে, বিকেলবেলা লুডো ক্যারাম বোর্ড খেলতেছে। তাহলে বলেন, নবীর রোজার সাথে এই রোজার কোনো মিল আছে? নবীর রোজা আর এই রোজার সাথে কোনো মিল আছে? রোজাও রাখতেছে, মা বোনেরা একসাথে হইলে দুনিয়ার গল্প, গীবত, শাকায়াত শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, কথাটা বুঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গীবত, শাকায়াত, হারাম জিনিস, এই সমস্ত জিনিস যে ছাড়তে পারলো না। কথা বুঝেন নাই মনে হয়? যে রোজা রেখেছে কিন্তু এগুলো ছাড়তে পারলো না, মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের সমালোচনা করা, হারাম জিনিস দেখা, হারাম শোনা, যেগুলো ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন, তুমি যে সারাদিন উপোস থাকলা, তোমার উপোস থাকাতে আমি আল্লাহর কোনো কিছু আসে যায় না। বলেন নাউযুবিল্লাহ। নাফরমান, তুই সকাল থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকলি, পানি খাইলি না, কিছু খাবার খাইলি না, তোর এই না খেয়ে থাকা এটি আমি আল্লাহর কাছে কোনো কিছু আসে যায় না। এটা হচ্ছে উপোস থাকার নাম, উপোস থাকার মতো আর কি। উপোস থাকলেন, না খেয়ে উপোস থাকলেন আর কি। ভাইরা আমার, এই জন্য রোজা আছে,
হাতের রোজা আছে, আসেনি? আসেনি হাতের রোজা? চোখের রোজা আসেনি? কানের রোজা আসেনি? কলবের রোজা আসেনি? পায়ের রোজা আসেনি? আল্লাহর যে বান্দা নিজের পেটকে রোজা রাখার সাথে সাথে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখালো, সে হচ্ছে সাকসেস করে সুবহানাল্লাহ। সে হচ্ছে আসল রোজাদার, যে রোজা রাখার মাধ্যমে ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, সে হচ্ছে আসল রোজাদার। মনে করছেন টুপি আর পাঞ্জাবি লাগাইলে আপনি রোজাদার হয়ে যাবেন? হ্যাঁ, এটি খুব ভালো। আপনি সুন্নতি পোশাক পরিধান করলেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনাকে মারহাবা জানাচ্ছি। কিন্তু আপনার এই পোশাকের সাথে যদি আমলের মিল না থাকে, তাহলে আপনি পোশাক পরে কি আর জান্নাত কিনতে পারবেন? ভাইরা আমার, রোজা, এই যে আপনি রোজা শব্দের, এটা তো ফার্সি শব্দ, আরবিতে রমদুন, রমাদান শব্দটা আসছে রমদুন থেকে। রমাদুন শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখার মাধ্যমে আল্লাহ আমার আপনার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে রমাদান শব্দটা আমরা বলি যে শাহরু রমাদান আল্লাযী, কোরআনে আসছে রমাদান শব্দটা, এর অর্থ কি জানেন? রমাদান শব্দের মূল শব্দ রমদুন। রমদুন মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্য করে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে রোজা রাখলো, আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে দূরে থাকলো, আল্লাহ তার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে, নিজেকে বিশুদ্ধ করার আশায়, নিজের জীবনকে পরিশুদ্ধ করার আশায়, রোজার আগের বাকি 8 মাস, যে রোজার আগের যে বাকি 8 মাস সে চলেছে একরকম ভাবে, রোজার মাস সে আল্লাহর কাছে তওবা করেছে যে পিছনের দিকে আর ফিরে যাবে না, এবং বাকি 11 মাস বাকি জীবন সে হবে অতিবাহিত করবে। আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছেন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনি কি সে রোজা রাখতে পারছি কিনা? সে রোজা হচ্ছে কিনা আমার আপনার? চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যকে সামনে রেখে রোজা ফরজ করেছেন, আল্লাহ যে উদ্দেশ্যকে সামনে রেখে রোজাকে ফরজ করেছেন, আমার আপনার সেই উদ্দেশ্য প্রতিফলন হচ্ছে কিনা একটু চিন্তা করে দেখবেন। মাহে রমজানের শুরুর দিকে মসজিদগুলো ভরে যায়, তারাবিতে, নামাজের ওয়াক্ততে মসজিদগুলো ভরে যায়, এরপরে রোজাও কমতে থাকে, মুসল্লিও কমতে থাকে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে ভাই, রোজা রাখলেন, নামাজ পড়লেন না। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, এরকম আসেনি? বরং যুবক ভাইয়েরা নামাজ অনেক আছে, সাহারি খাওয়ার পরে এরপরে আবার শুয়ে যায়, নামাজ, ফজর নামাজ আর পড়তে আসে না, পড়ে না। তাহলে যে রোজা রাখি আবার নামাজও ছেড়ে দেয়, আপনার রোজাটা আদায় হবে, কিন্তু আপনি নামাজের গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। কথা বুঝছেন কিনা? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, মানে তারাবি আদায় করলো। কি আদায় করলো? কি আদায় করলো? সকলে বলেন, তারাবি আদায় করলো। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়, ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায় যে রাতের বেলা দাঁড়িয়ে তারাবি আদায় করলো 20 রাকাত, আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছেন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারাবি পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম অনেকে তারাবি নামাজ পড়েন না। যদিও তারাবি না পড়লে রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আপনি তারাবি পড়েন, এটি আপনার গুনাহ মাফের গ্যারান্টি। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইউশাফাআন লিল আবদ। কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজার কোরআন, রোজার রোজা বলবে, ওগো আল্লাহ, আমি আমার এই বন্ধুকে দিনের বেলায় খাওয়া থেকে দূরে রাখছি, দিনের বেলায় হারাম কাজ থেকে দূরে রাখছি, সুতরাং আমার বন্ধুকে আজকে আমি জান্নাতে না নিয়ে তার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। আর কোরআন বলবে, আল কোরআন, কোরআন বলবে, ওগো আল্লাহ, ইন্নী মানাতু ফিহি ফিন নাওমে, ওগো আল্লাহ, আমি রাতের বেলাতে ঘুম থেকে দূরে রাখছি। সে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনেছে,
খতমে কোরআন শুনেছে, কোরআন শরীফের সূরাগুলো দিয়ে তারাবি আদায় করেছে, তারাবি তার তালাওয়াত শুনেছে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রাখছি। আগো আল্লাহ, সুতরাং আমারই বন্ধুকে আমি আজকে জান্নাতে না নিয়ে এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। রোজা এবং কোরআন এটি আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। যে ব্যক্তি রোজা রাখবে হক আদায় করে, আল্লাহ পাকের গুনাহ মাফের আশায় যে রোজা রাখবে, আর যে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব তাকে গ্যারান্টি দিচ্ছেন তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি কি সে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নিতে চাই কিনা? চাই কিনা? গুনাহ মাফ নিতে চাই কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারলো না, তার সে ধ্বংস হয়ে যাক। সে কি হয়ে যাক? ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধ্বংস কামনা করেছেন। তাহলে ভাইরা আমার, চিন্তা করে দেখেন, রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত এক নিয়ামতের মাস হচ্ছে মাহে রমজান। যে রোজা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা শুধু বান্দা আমার জন্য রাখে আর আমি নিজ হাতে পুরস্কার দেব। বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজার পুরস্কার, বান্দার জন্য আমি নিজেই কি রোজার পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে লিল জান্নাতে বাবুন ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা দরজা আছে যার নাম রায়্যান। যার নাম কি? সকলে বলেন, যার নাম কি? রায়্যান নামক দরজা আছে। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আরো কত সুন্দর কথা হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার যে রোজা রাখে, সারাদিন যে না খেয়ে থাকে, সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার কারণে তার মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। কথা কয় না কেন? রোজা রাখার কারণে, না খেয়ে থাকার কারণে মুখে একটা অ্যাসিড তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়। আল্লাহর হাবিব বলেছেন, আমার এই বান্দার দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কয় না? যে রোজা রাখলো, মুখে দুর্গন্ধ তৈরি হলো, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। কোন রোজাদার যে রোজা রাখে আবার ইফতার না হইতে আবার ধরাইয়া দেয়? ঠিক কিনা বলেন? ইফতার না করতে করতে আবার তার বোম্বা, আগুনের বোম্বা, সে ব্রিকফিল্ড তার মুখে লাগিয়ে দেয়, সেই রোজাদার? সেই রোজাদার যে রোজা রাখলো, সারাদিন গীবত ফাসাদ যা আছে সব বললো, গালিগালাজ সব করলো, সেই? না না, তার না, সেই রোজাদার নয়। রোজা রাখলো, যে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করলো, হারাম থেকে দূরে থাকলো, মূল কথা হারাম থেকে দূরে থাকলো। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বর সুগন্ধির চাইতে অধিক বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ নয় ভাইরা আমার। জান্নাত আপনার মামুর বাড়ি নয়, আপনি সেখান থেকে ওয়ারিস নিয়ে আসবেন না। না, মামুর বাড়ির ওয়ারিস তো আনতে যান দুনিয়াতে, যান না আপনারা? মামুর বাড়ির ওয়ারিস তো পাওনা থাকে, নিয়ে আসেন, অনেক সময় জোর করেও নিয়ে আসেন, কিন্তু ওই জান্নাত আপনার ওয়ারিস নয়। আল্লাহ তাআলা জান্নাতটা হাসের অনেক দূরে রাখবেন, জাহান্নামকে টান্না নিয়ে এবার হাসের ময়দানে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামের 70,000 শিকল থাকবে। কয় হাজার? কথা বলে আসতে করলেন। কয় হাজার শিকল থাকবে? 70,000 শিকল থাকবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার কয় নাও। আপনাকে ঠেললে সুবহানাল্লাহ বাড়ি করানো লাগে, বুঝলাম না কিছু। রোজা তো আমিও রাখছি আলহামদুলিল্লাহ। তাহলে জাহান্নামের 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা। আলা জাহান্নাম কত বড় চিন্তা করছেন নি? আল্লাহু আকবার কবীরা। বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন হাসরের ময়দানে, জান্নাত রাখবেন দূরে। দুনিয়ায় যেরকম আমরা সবাই খালি ফাঁকে সারতে চাই, কোন রকম ফাঁক ফোকর ফাইলে খালি সারতে চাই, ওই হাসরের ময়দানেও ফাপিরা চাইব কোন রকম ফাঁক ফোকর দিয়ে জান্নাতে যাওয়া যায়নি। কিন্তু না না, ওখানে আর সুযোগ নেই। আল্লাহ জান্নাত রাখবেন অনেক দূরে, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন হাসরের ময়দানে। কথা বুঝছেন কিনা আমার ভাইয়েরা? রোজা যে কথা বলছিলাম, রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহর ভয়টা কি? একটু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটতেছো,
তুমি এমনভাবে হাঁটবে যে তোমার জামার মধ্যে তোমার কাপড়ে যেন কাটা না ফুটে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে তাকওয়া। তুমি এমনভাবে চলবে, দুনিয়ার ও লোভ লালসা, হারামের লোভ, দুনিয়ার নারীর লোভ, টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, চাকচিক্যের লোভ, বাড়ি গাড়ি করার লোভ তোমাকে দেখানো হবে। তুমি এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমাকে ওই দুনিয়া না পায়। করেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে তাকওয়া। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, মাহে রমজান চলছে আমাদের সামনে। মাহে রমজান কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস বলেন? কোরআন নাজিলের মাস। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়েন ভাইয়েরা আমার, কোরআন শিখেন, কোরআন বুঝেন। পুরা কোরআন শরীফ না শিখতে পারলেও আপনার সে সক্ষমতা এখন নাই, হয়তো এখন বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, মনে থাকে না, জিহ্বা ভারী হয়ে গেছে, মুখে দিয়ে আসে না, হ্যাঁ ভুলে যান, সমস্যা হতে পারে। কিন্তু যে অন্তত 5-10টা সূরা, এই সূরাগুলোকে শিখা যায়? যায় কিনা বলেন ভাইয়েরা আমার? এই সূরাগুলো শিখা যায় কিনা? শিখবেন কবে আর বলেন? 1000 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, আপনি এখনো শিখার সুযোগই পান না। আপনার বয়স চলতেছে 80, আর কবে শিখবেন ভাই? কবরে তো আপনার অর্ধেক চলে গেছে হায়াত, আর কবে শিখবেন বলেন? যুবক ভাইয়েরা, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে কোরআনকে শিখেন, কোরআনকে বুঝেন। কোরআন আমাদের কাছে আসছে 3টা দাবি নিয়ে। কয়টা দাবি বলেন সবাই? 3টা দাবি। কোরআনের দাবি আছে কিনা আমাদের প্রতি? আছে না? আমরা কোরআন কেন গ্রহণ করলাম? দাবি আছে না? অবশ্যই দাবি আছে। 1 নাম্বার দাবি হচ্ছে কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শিখা, বিশুদ্ধ তেলাওয়াত শিখা, সহিহ তেলাওয়াত শিখা কোরআনের। 2 নাম্বার দাবি হচ্ছে কোরআন বুঝা, আল্লাহ কি বলেছেন বুঝার চেষ্টা করা, আল্লাহ কি বলেছেন বুঝার চেষ্টা করা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কোরআন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করা। ঠিক কিনা বলেন? এই 3টে দাবি কোরআনের দাবি। আমি আপনি একটার দ্বারের কাছেও নেই। এই আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সেদিন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেছিলাম না সেদিন? বলেছিলাম কিনা সেদিন? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না হাযা কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। আল্লাহর হাবিব নিজে মামলা দায়ের করবেন সেদিন। নবীজির সুপারিশ ছাড়া তো জান্নাত পাওয়ার কোনো কল্পনাই করা যায় না। কথা আসতে বলেন, ঠিক কি না? নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়ার কোনো আশা করা যায় না। কিন্তু সেই নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন, আপনাকে কোন মামু আপনার জান্নাতে নিবে আপনি চিন্তা করেন? আপনাকে আপনার কোন বাবা আপনাকে জান্নাতে বেশি চিন্তা করে আপনি বসে থাকেন? যদি আমার আপনার বিরুদ্ধে নবী স্বয়ং মামলা দায়ের করেন, আমি আপনি জান্নাত পাওয়ার কল্পনা করতে পারি? ভাইরা আবার, তাহলে কোরআনকে শিখুন। আপনার ইমাম সাহেব একজন হাফিজে কোরআন, তার কাছে সময় দেন। আমি বলেছিলাম গত জুমার আগে জুমা বলেছিলাম যে জোহরের পরে বা আসরের পরে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কি হইব না? আমি আপনার আমনে যে ইফতার করতে দেরি আছে আর দোয়ানের দ্বারা দেরি নেই আপনার। কথাকে মিথ্যা বললাম? আপনি যে ইফতার করতে দেরি আছে আর দোয়ানের দ্বারা দেরি নেই আপনার। মাগরিব টু এশা আপনি যে গল্প গুজব করেন 1 ঘন্টা সময় নিয়ে, আসরের পরে আপনি যে 1 ঘন্টা সময় নিয়ে গল্প গুজব করেন, আপনার বউ বাড়িতে ইফতার বানাইতে অবস্থা খারাপ বেডির, আর আপনি দোয়ানবে গল্প করেন। ভাইরা আমার, মাহে রমজানে মা বোনদেরকে আমল করার সুযোগ দিবেন। এইটাই ফাঁকে দিয়ে কথা বলে দিই, মাহে রমজানে বাড়িতে আপনার বিবি, আপনার বোন, আপনার মাকে একটু আমলের সুযোগ দিবেন। তাগো আমলের দরকার নাই? দরকার আছে কিনা মায়েদের? আমি তার প্রতিদিন খালি তাকে জ্বালান, আজ কিল্লে ফেয়ে যে মানুষটা কিল্লিকে একটা মহিলা মানুষ সে কত কষ্ট করবে। খবরদার, মাহে রমজানে একটু ইফতার কম হলেও বাড়িতে বিবিদের সাথে খারাপ আচরণ করবেন না। তাদের তো আমলের দরকার আছে, আসেনি দরকার? তাদের কোরআন শরীফ পড়তে হবে, তাদেরও জিকির করতে হবে, তাদেরও আমল আছে, নামাজ আছে, তাদেরকে আমল করার সুযোগ দিবেন। তাহলে ভাইয়েরা আমার, মাহে রমজান কোরআন নাজিলের মাস, মাহে রমজান কোরআন নাজিলের মাস। আসুন এই রমজানকে সামনে রেখে আমাদের কাছে যে দিনগুলো চলে গেছে তো চলে গেছেই, সেগুলো আমরা টান দিয়ে আনতে পারতাম না, সুযোগ নাই নিয়ে আসার, সেগুলো অতিবাহিত হয়ে গেছে, গত হয়ে গেছে, বিগত হয়ে সেগুলো চলে গেছে। এই সামনে যে দিনগুলো আছে, আজ থেকে, আজকে 6 রমজান, আজ থেকে আগামী 30 রমজান পর্যন্ত আমরা সবাইকে একটু কোরআন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলবান চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বেশি না, আমি আপনাকে বলছি না যে আপনি পুরা কোরআন শরীফ শিখেন, আমি আপনাকে এই জোর দিয়ে বলছি না। আপনি বেশি না, আপনি আমপাড়ার যে সূরাগুলো আছে একে সেগুলো না পারলেও আপনি ফিল থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা শিখেন। পারবেন তো ইনশাআল্লাহ? একবার বিশুদ্ধ তেলাওয়াত,
সহি তেলাওয়াত লাগবে। আপনি নামাজ পড়তেছেন, নামাজ ভঙ্গের যে 19টা কারণ, তার মধ্যে 1 নাম্বারটাই তো নামাজে অশুদ্ধ পড়া। আপনার যে বিসমিল্লাহ আদৌ শুদ্ধ হলো না, আপনার যে সূরা ফাতিহা আদৌ শুদ্ধ হলো, আপনি চিন্তা করেছেন কি ভাই? আপনি যে আজকে 40 বছর নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা আপনি অশুদ্ধ করেন, আপনার নামাজটা তো হচ্ছে না ভাই। এটা আমার কথা নয়, এটা কোনো হুজুরের কথা নয়, এটি আমাদের প্রিয় নবীর কথা। করেন না সুবহানাল্লাহ। সুতরাং এই মাহে রমজানকে সামনে রেখে আপনাদের প্রতি অনুরোধ করছি, আরজ করছি, নিবেদন করছি, আবেদন করছি 2 হাত জড়ো করে যে একটু সময় দেন। একটু আপনি যখন সময় হয়, আপনার যখন সময় হয়, তো মাহে দিনের বেলাতে আপনি কাজ টাজ করেন, তো মাহে রমজানে জোহরের পরেই মুখ্যম সময়, জোহর থেকে আসর এই সময়টা মুখ্যম সময়। এই সময় অনেক অবসর থাকে, যেমন মাহে রমজানে সরকারি অফিসে তো কম, 9টা থেকে 3টা সরকারি অফিস, 9টা থেকে 3টা। তাহলে মাহে রমজানে সবাই কাজকে কমিয়ে দেয়। আপনিও একটু 10টা মিনিট কি আল্লাহর জন্য আপনি ওয়াকফ করতে পারতেন না? 10টা মিনিট পারবেন তো? কর না ভাইরা আমার। যদি কোরআন না শিখেন, আমি আমার কথাগুলো বলে গেলাম, আপনি আমল না করলে আপনি জাহান্নামে যাবেন। আমার কথা বুঝলেননি ভাইরা আমার? আল্লাহর রাস্তে এই মাহে রমজানকে কাজে লাগিয়ে, যেহেতু এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআন নাজিলের মাস। যদি এই মাসে কোরআন না শিখেন, আর শিখবেন কবে? 1 নম্বর 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর কিছু মাসলা মাসাইল আছে মাহে রমজানের, ওযুর ফরজ আছে, গোসলের ফরজ, এগুলো অনেকে জানেন না। দুরূদ শরীফ পারেন না, তাশাহুদ পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না। অনেকে তো বোম মারলো, দোয়া কুনুত বেরোইতো না। অনেকের যদি বোম মাইরা, তারপর দোয়া কুনুত কি মুখ দিয়ে বের হবে না। সানা পারেন না, তাশাহুদ পারেন না, দুরূদ শরীফটা পারেন না। এগুলো শেখার দরকার আছে কিনা ভাইরা আমার? হয়তো পারেন কিন্তু অশুদ্ধ, হয়তো পারেন আগের কালে পড়ছেন, 40 বছর আগে শিখছেন, অশুদ্ধ শিখেছেন। এই বিষয়গুলো শিখে নেবেন। ওযুর ফরজ, গোসলের ফরজ, অনেক যুবক ভাইরা গোসলের ফরজ জানে না। কোন কোন কারণ ঘটলে গোসল ফরজ হয় সেটাও জানে না। বাস্তব কথা বলছি ভাইরা আমার, কোন কোন কারণ ঘটলে গোসল ফরজ হয় সেটাও জানে না ভাইরা আমার। এই মাহে রমজানকে আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, 2 হাত করে জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে এই সময়কে অক্ষ করে 10টা মিনিট, 20টা মিনিট এই সময়কে কাজে লাগিয়ে আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? হাত তো আল্লাহকে দেখান, শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই কবুল করেন, পড়েন আমিন। জোরে বলেন আমিন। ওগো আল্লাহ, আপনি আমাদের রোজাগুলো কবুল করেন, পড়েন আমিন। আমাদের তালাবগুলো কবুল করে, পড়েন আমিন। আমাদের সাহরি, ইফতার সহ সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করে, পড়েন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।